আসসালামু আলাইকুম। ইউটিউব ভিডিওর সবথেকে যে আকর্ষণীয় বিষয়টা সেটি হচ্ছে ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইলের পরপরেই আসে ইউটিউব টাইটেল এবং এসইও ফ্যাক্টর। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইউটিউব থাম্বনেইলের প্রপার সাইজ এবং ইউটিউব থাম্বনেইল আমরা কোথা থেকে ডিজাইন করলে সবথেকে ভালো হবে এবং ইউজার ফ্রেন্ডলি হবে। আর আমরা এখানে অ্যাডভান্স টপিক হিসেবে কোনো কিছুই অ্যাডভান্স টুলস বা সফটওয়্যার কভার করব না। যেমন অ্যাডভান্স সফটওয়্যার হিসেবে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর আছে, এগুলো আমরা এখানে কভার করব না। আমরা জাস্ট আপনাকে বেসিক লেভেলে আপনি কিভাবে অ্যাডভান্স লেভেলের এডিট করতে পারবেন কোনো রকম টুলস বা সফটওয়্যার ছাড়াই, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি প্রথমে চলে যাই ক্রোমে গিয়ে আমরা সিম্পলি এখানে সার্চ করব ইউটিউব থাম্বনেল সাইজ লিখে সার্চ করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটি পারফেক্ট থাম্বনেল সাইজ চলে এসেছে 1280 এবং 720। এখন এই থাম্বনেল সাইজ কি আসলে আমাদের ইউটিউবের জন্য প্রযোজ্য? মূলত আমরা এই থাম্বনেল সাইজে যদি ডিজাইন করি সেক্ষেত্রে পারফেক্ট একটা ভিউ আসবে, কিন্তু আমাদের ছবিগুলো এইচডি কোয়ালিটিতে তৈরি হবে না। আর এখানে আরও বলা আছে যে ইউটিউব থাম্বনেল সাইজের একটা রেশিও আছে, সেটি হচ্ছে 16:9। এই এক্সপেক্ট রেশিওটা আমরা যদি ফলো করি এবং পিক্সেলের যে মাপকাঠিটা আছে 1280 থেকে 720, এই মাপকাঠিটাকে অ্যাভয়েড করি, সেক্ষেত্রে আমরা একটা পারফেক্ট থাম্বনেল সাইজ বের করে নিতে পারবো আমাদের ভিডিওর জন্য। এখন মোট কথা হচ্ছে আমরা যদি 16:9 এই এক্সপেক্ট রেশিওকে ফলো করি এবং ফাইল ফরম্যাট জেপিজি, গিফ অর পিএনজি এর মাঝে রাখি এবং ফাইলের সাইজ আন্ডার 2 এমবির ভিতরে রাখি, সেক্ষেত্রে আমরা ইউটিউবে থাম্বনেল হিসেবে আপলোড করতে পারবো। এখন মোট কথা হচ্ছে আমাদের এতটুকু। এখন আমরা এক্সপেক্ট রেশিও থেকে কিভাবে আমরা পিক্সেলে কনভার্ট করব। এটির জন্য আমাদের প্রয়োজন হবে ক্যালকুলেটর। আমরা এখান থেকে ক্যালকুলেটরটা ওপেন করে নিলাম এখানে সাইডে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা 16:9 আছে। এখন আমরা প্রথমে নিব 1200 গুণন 16। এখানে আসলো 19,020। আপনারা সিম্পলি এটা মনে রাখবেন 19,020 এসেছে। এখন আমরা 1200 গুণন 9 যদি দেই, সেক্ষেত্রে দেখবেন যে 10,800 এসেছে। এই থাম্বনেলটা যদি তৈরি করি সেক্ষেত্রে কিন্তু এক্সপেক্ট রেশিও বরাবর কিন্তু থেকেই যাচ্ছে 16:9। এখন 16:9 এক্সপেক্ট রেশিও থাকার পরেও কিন্তু আমরা পারফেক্ট একটা থাম্বনেল পাবো, যেটা হচ্ছে ইউটিউবে আপলোড করা যাবে। এখন এখানে পিক্সেলের যে ব্যবহারটা হচ্ছে, পিক্সেল কিন্তু হিউজ পরিমাণে পিক্সেল থাকতেছে। তার মানে এখানে অসংখ্য পরিমাণে পিক্সেল থাকার কারণে ছবিটা এইচডি কোয়ালিটিতে হবে। এইচডি বলতে হাই কনফিগারেশনে হবে। সেক্ষেত্রে আমাদের ছবিটা যখন আমরা ইউটিউব থাম্বনেল আকারে ব্যবহার করব সেক্ষেত্রে অনেক ভালো দেখা যাবে। 1920x1080 যে এক্সপেক্ট রেশিও আছে, এটিকেই আমরা চাইলে একটু বাড়িয়ে ব্যবহার করতে পারি। যদি 2 দিয়ে দুইটির সংখ্যাকে গুণন করা হয় সেক্ষেত্রে যে মাপটা পাওয়া যাবে সেটা আমরা ব্যবহার করতে পারি থাম্বনেলের জন্য। আমরা সিম্পলি এখানে চলে যাব ক্যানভা দিয়েই আমরা আজকে থাম্বনেল ডিজাইন করব। এখানে অনেক এডিটর আছে যারা হাই লেভেলে এডিট করে, তারা ক্যানভাকে মোটেও পছন্দ করে না। ক্যানভাতে কিছু লিমিটেশন আছে। আপনি যদি ভালো মাপের থাম্বনেল ডিজাইন করতে চান, ভালো প্রিমিয়াম লুক দিতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফটোশপ বা ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে। আর আপনি যদি বিগিনার হন সেক্ষেত্রে আপনার কাজ চালিয়ে নেওয়ার জন্য ক্যানভাই যথেষ্ট। আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখানে ইউটিউব থাম্বনেলেই ক্লিক করব। এখানে সাইজটা অনেকটা লিমিটেশন দেয়া আছে, আমরা এই সাইজটা আমরা পরবর্তীতে বাড়িয়ে নিতে পারি। সিম্পলি ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো কিছু টেমপ্লেট দেয়া আছে, এখান থেকে আমাদের পছন্দ মতো টেমপ্লেট ব্যবহার করতে পারি। অথবা আমরা আমাদের যে নিশ বা ভিডিও যে টাইটেল সেই রিলেটেড থাম্বনেল ব্যবহার করতে পারি। যেমন আমি আপনাদেরকে এই থাম্বনেলটা ডিজাইন করতেছি, এই থাম্বনেলটাই কিন্তু আমি এখানে এই ভিডিওতেই ব্যবহার করব। জাস্ট এখানে আমি লিখব থাম্বনেল ডিজাইন। ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ইউটিউব থাম্বনেল ডিজাইনের যতগুলো টিপস বা থাম্বনেলের যে আইডিয়া আছে সেগুলো আপনাকে শো করতেছে। আমি জাস্ট এখান থেকে ভালো একটা থাম্বনেল ডিজাইনের যে আইডিয়া আছে সেটি
পিক করব এবং আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট এখান থেকে এই থাম্বনেল ডিজাইনের আইডিয়াটা নিলাম। এটি অনেকটা আমার কাছে ভালো লাগছে, আই কেজি মনে হচ্ছে। আমি জাস্ট এটা নিলাম, নেয়ার পর আমি এখান থেকে জাস্ট ইমেজটা চেঞ্জ করে দেবো, হালকা কিছু এডিট, বেশি এডিট করার কোনো প্রয়োজন নাই। এখান থেকে জাস্ট আমরা ইমেজে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে রিফ্লেক্স করার কোনো অপশন নাই। আমরা জাস্ট এটিকে ডিলিট করে দেবো। এখান থেকে ডিলিট করে আপলোডে যাব, আমাদের যে ইমেজ আছে সেই ইমেজটা আমরা এখানে আপলোড করে দিব। জাস্ট এখান থেকে আমার ইমেজটা সিলেক্ট করে নিলাম। আর অবশ্যই আপনাকে ক্যানভা প্রিমিয়াম ব্যবহার করতে হবে। ক্যানভা যদি প্রিমিয়াম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই যে রিমুভ বিজি বা আলাদা এক্সট্রা কিছু সুবিধা পাবেন। এখানে ফিক্সড করে নেওয়ার পর জাস্ট এটির লেয়ারগুলোকে আমি জাস্ট নিচের দিকে করে দিব। এই পর্যন্ত দিলেই হবে। হ্যাঁ, মোটামুটি একটা শেপে চলে আসছে, কিন্তু আমার ছবিটা হ্যাঁ এই পর্যন্ত দিলে ভালো হবে। থাম্বনেল ডিজাইন, প্রফেশনাল অ্যাট্রাকটিভ থাম্বনেল ডিজাইন। সব থেকে ভালো হবে আপনি যদি নিজের আইডিয়া এবং অন্য মানুষের থাম্বনেলের সাথে কম্পেয়ার করে থাম্বনেল তৈরি করেন। যেহেতু এটি আমাদের সেকেন্ড ভিডিও ক্যানভা দিয়ে ডিজাইন করা এবং ইউটিউব থাম্বনেল ডিজাইনের একটি প্রথম ভিডিও, আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে আরও টিপস দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা থাম্বনেল রিসার্চ করতে পারেন এবং একটি থাম্বনেল এবং অন্য একটি থাম্বনেল কম্পেয়ার করে ভালো একটি থাম্বনেল তৈরি করতে পারেন। শেয়ার থেকে ডাউনলোড এবং ডাউনলোড থেকে পিএনজি না করে আমরা জেপিজিতে করে দেব। সাইজ করে দেব 2 এমবির আশেপাশে, 2 এমবি কম একটু, এবং কোয়ালিটি করে দেব বেশি। এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে শুরু হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং শুরু হয়ে গেছে। এই তো ডাউনলোড শুরু হয়ে গেছে। এখান থেকে আমি জাস্ট সেভ করে নিব ছবিটা, এখান থেকে ক্যানভাতে সেভ। এখন আপনি যদি দেখেন ছবিটা হয়েছে 1.1 এমবি আর কোয়ালিটি এমন। আমরা যদি এই ছবিটা আপলোড করি থাম্বনেল হিসেবে কেমন হবে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আর পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান সে বিষয়ে মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আমরা সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব।